নমস্কার, প্রত্যাশা টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। তো দেখো, মিক্সচার প্রথমে আমরা দেখব মিক্সচার মানে কি আর অ্যালিগেশনের অর্থ কি। মিক্সচার আর অ্যালিগেশন জিনিস দুটো কি অ্যাকচুয়ালি? মিক্সচার হলো আমার কাছে একটা পদার্থ আছে আর একটা পদার্থ আছে, এই দুটো পদার্থকে আমি মিক্সড করে দিলাম। মিক্সচার মানে অ্যাকচুয়ালি হচ্ছে মিশ্রণ। দুটো পদার্থকে আমি মিক্সড করে দিলাম, দুই বা ততোধিক পদার্থের মিশ্রণটাই হচ্ছে মিক্সচার। দুই বা ততোধিক, কমপক্ষে দুটি পদার্থ লাগবে মিশ্রণ হতে গেলে, তার থেকে বেশি হলেও কোনো প্রবলেম নেই। দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ, এটাই হলো মিক্সচার। দুই বা ততোধিক পদার্থ একসাথে আছে, এটা হচ্ছে মিশ্রণ। সব জায়গায় এখানে দুই বা ততোধিক পদার্থ একসাথে আছে এরকম নয় যে দেখা গেল যে প্রথম পদার্থটা একদম নিচে আছে, দ্বিতীয় পদার্থটা একদম উপরে আছে, এরকম নয়। সব জায়গায় দুটো পদার্থের ঘনত্ব সেম হতে হবে, মিশে থাকতে হবে, সব জায়গার সাথে সব জায়গায় মিশে থাকতে হবে। যেমন দুধের সঙ্গে জল, আমি দুধের সঙ্গে জল মেশালাম, তাহলে এই জিনিসটাকে বলবো মিক্সচার একটা। এবং দুধের সঙ্গে জল কিভাবে মিশে থাকে, নিচে দুধ থাকে উপরে জল থাকে, এরকমটা নয়। দেখা গেল ঘোষ দুধের সঙ্গে জল মিশিয়েছে পাবলিককে দেবে জন্য, সেক্ষেত্রে কি হলো, এটা বড় লোক বাড়ি, একে তুমি তলা থেকে এই দুধটা দাও, তাহলে একটু সম্পূর্ণ অরিজিনাল দুধটা পাবে। এটা গরিব লোকের বাড়ি, একে তুমি ওপর থেকে দুধটা দাও, তাহলে শুধু জল যাবে, এরকমটা হয় না। তুমি দুধের সঙ্গে জল মিশিয়েছো মানে সব জায়গাতে দুধ আর জলের ঘনত্ব সেম হবে। ওই মিক্স যে দুধ আর জল মিশিয়েছে, এটা একটা মিশ্রণ হয়ে গেল, ওই মিশ্রণের ঘনত্ব সব জায়গাতেই সেম হবে। এরকমটা হবে না যে গরিব লোক বলে ওকে ওপর থেকে তুলে দিলে জল বেরোবে আর বড় লোক বলে ওকে নিচ থেকে তুলে দিলে দুধ বেরোবে, এরকমটা নয়। গরিব লোকও ঠিক যেটা পাবে, বড় লোকও ঠিক সেটা পাবে যদি আমি দুধের সঙ্গে জল মিশাই। তো এটা হলো মিশ্রণ। আমরা এই চ্যাপ্টারে শিখবো অ্যাকচুয়ালি মিশ্রণের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা। আর অ্যালিগেশন জিনিসটা কি? অ্যালিগেশন হচ্ছে জিনিসটা, এটা একটা পদ্ধতি। অ্যালিগেশন জিনিসটা কি? এটা একটা পদ্ধতি। অ্যালিগেশন অ্যাকচুয়ালি কোনো চ্যাপ্টার নয়, চ্যাপ্টারটা হচ্ছে মিশ্রণের, অ্যালিগেশনের হচ্ছে একটা পদ্ধতি মিশ্রণের অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি করার জন্য। যে পদ্ধতি অবলম্বন করা হয় সেই পদ্ধতিটার নাম দিয়েছে অ্যালিগেশন। তাহলে অ্যালিগেশন এই পদ্ধতিটা জিনিসটা কি, এটা কোন পদ্ধতি? অ্যালিগেশন ইজ দ্য রুল that enables us to find the ratio in which two or more ingredients at given prices must be mixed to produce a mixture at a desired rate. Alligation is the rule that enables us, alligation হয় সেই একটা পদ্ধতি, সেই নিয়মটা that যেটা enable সক্ষম করে তোলে আজ আমাদেরকে টু ফাইন্ড খুঁজে বের করতে, দ্য রেশিও অনুপাতটি, ইন হুইচ যাতে টু দুটো অর অথবা মোর তার চাইতেও বেশি ইনগ্রেডিয়েন্টস পদার্থগুলো অ্যাট গিভেন প্রাইসেস, এদের মূল্য দেওয়া আছে, এই পদার্থগুলোর মান মূল্য প্রতি কেজিতে মূল্য বা প্রতি লিটারের মূল্য এরকম দেওয়া আছে, মাস্ট বি মিক্সড, তাদেরকে মেশাতে হবে, টু প্রডিউস এ মিক্সচার, মিশিয়ে এমন একটা মিশ্রণ তৈরি করতে হবে যাতে সেটা অ্যাট এ ডিজায়ার রেট, একটা ইচ্ছাকৃত দামে বিক্রি করা যায়। একটা দুটো পদার্থ দেওয়া আছে, সেই দুটো পদার্থের দাম দেওয়া আছে, প্রতি কেজির মূল্য বা প্রতি লিটারের মূল্য। তো তোমাকে কোশ্চেন করবে যে এই দুটো পদার্থ কত অনুপাতে মিশ্রিত করলে এদের মূল্য হবে এইটা। তাহলে এই মূল্যটা বের করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি
সেটাই হচ্ছে অ্যালিগেশন। যেমন আমি একটু উদাহরণের সাহায্যে বলে দিচ্ছি, দেখো ধরো আমার কাছে দু প্রকার চাল আছে। কত প্রকার? দুটো প্রকার চাল আছে। প্রথম প্রকার চালের মূল্য হচ্ছে কত কেজি? প্রথম প্রকার চালের মূল্য হচ্ছে ধরো 100 টাকা পার কেজি। দ্বিতীয় প্রকার চালের মূল্য হচ্ছে 50 টাকা পার কেজি। আমার কাছে এই দু প্রকার চাল আছে, কিন্তু দেখা গেল যে আমাদের চাল বিক্রি হচ্ছে না। কেন বিক্রি হচ্ছে না? 100 টাকার চালটা লোকে মনে করছে খুবই দামি, দাম বেশি হয়ে যাচ্ছে, তাই নেবে না। দ্বিতীয় প্রকার চালটা 50 টাকা কেজি দর, এটাও পাবলিকে নিচ্ছে না, মনে হচ্ছে সস্তা হয়ে যাচ্ছে, যে কমা চাল দিচ্ছ 50 টাকায়। তখন কি করবে? দোকানদার ভাবলো যে এই দুটো চালকে মিক্সড করি আমি। আচ্ছা, দুটো চালকে যদি মিক্সড করে তাহলে 1 কেজি চাল আর এর 1 কেজি চাল নিচ্ছে, এই দুটোর 1 কেজি কেজি করে নিচ্ছে। তাহলে এর 1 কেজির মূল্য কত? 150 টাকা। আর এর 1 কেজির মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে এদের 2 কেজির মূল্য কত হচ্ছে? 150 টাকা। তাহলে মিশ্রিত 2 কেজি চালের মূল্য হচ্ছে 150 টাকা। তাহলে মিশ্রিত 1 কেজি চালের মূল্য কত? এটা মিশ্রিত 1 কেজি চালের মূল্য 150/2, 2 দিয়ে এটাকে কাটলে 75, তাহলে 75 টাকা হচ্ছে। ক্লিয়ার? এবার তোমাকে বলবে যে এই যে 100 টাকা কেজি যে চালটা আর একটা যে 50 টাকা কেজি চাল, এই দুটো চাল কি অনুপাতে মিশ্রিত করলে এদের মূল্য, প্রতি কেজির মূল্য হবে 75 টাকা। এই চালটা আর এই চালটা কি অনুপাতে মিশ্রিত করলে এই দু প্রকার মিশ্রিত চালের প্রতি কেজির মূল্য হবে 75 টাকা। এই অঙ্কটা যে পদ্ধতিতে নির্ণয় করা যায়, এখন আমরা যে পদ্ধতিতে নির্ণয় করব সেটাকে বলা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি। বারবার বলছি, অ্যালিগেশন একটা মিশ্রণের অঙ্ক করার পদ্ধতি, এটা কোনো চ্যাপ্টার নয়। চ্যাপ্টারটা হচ্ছে মিশ্রণ অ্যাকচুয়ালি। চলো দেখো কি করে বের করতে হয়। আমরা এখানটাই প্রথম কেজি চালের মূল্য কত ছিল? 100, তাহলে 100 কে এখানে লিখবো। দ্বিতীয় প্রকার চালের মূল্য কত ছিল? 50 টাকা পার কেজি। ক্লিয়ার? আমাকে এই দু প্রকার চালের মিশ্রণটা প্রতি কেজি কত টাকা দামে বিক্রি করতে হবে? 75 টাকা কেজি দরে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এইবার আমরা এদের রেশিও খুঁজবো। রেশিওটা কিভাবে খোঁজা যায়? রেশিওটা কিভাবে খোঁজা হয়? আমরা বড় থেকে ছোটটা মাইনাস করবো কোনাকুনি। এখানে 75 আছে, এখানে 50 আছে, তাহলে এখানে 75 থেকে 50 বাদ দেবো, কারণ এখানে 75 বড়, 50টা ছোট। তাই 75 থেকে 50 মাইনাস দেবো, কত হয়? 75 থেকে 50 মাইনাস করলে 25 হয়। ঠিক এখানে কোনটা থেকে কোনটা মাইনাস করব? এখানেও বড় থেকে ছোটটা মাইনাস করব। তাহলে এখানে 100 আছে, এখানে 75 আছে, 100টা বড়, 75 ছোট। তাহলে এখান থেকে 100 থেকে 75 মাইনাস করলে কত হয়? এখানেও 25 হয়। এইটাই হলো এদের রেশিওটাই, যে এর আর এর রেশিওটা নেব এবার। তাহলে 25:25 সমান কত হয়? 1:1। তাহলে এই দুই প্রকার চাল কত অনুপাতে মিশ্রিত করব? 1:1 অনুপাতে মিশ্রিত করব, তবে প্রতি কেজি চালের মূল্য হবে 75 টাকা। এই যে এই পদ্ধতিটা করলাম, এটা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি। এই পদ্ধতিটার নামই অ্যালিগেশন পদ্ধতি। এই যে দেখো এখানে দুটো প্রকার চাল আছে, এক প্রকার চালের মূল্য বেশি টাকা, এক প্রকার চালের মূল্য কম টাকা। এই যেটা বেশি টাকার মূল্য সেটাকে চিপার ধরা হয়, সরি, যেটা বেশি টাকার মূল্য সেটাকে কি ধরা হয়? ডিআর। এটাকে ডি দিয়ে ডিনোট করা হচ্ছে, আর এইটাকে ডিনোট করা হয় সি দিয়ে। এটা একটু চিপার, সস্তা। আর এই যে এই দুটোর অ্যাভারেজ মূল্য, এটাকে মিন প্রাইস বলা হয়। এটা কি বলা হয়? মিন প্রাইস। এর মূল্যটা, এটাকে কি দিয়ে ডিনোট করা হবে? তাহলে এটাকে ডিনোট করা হয় না। তাহলে এখানে দেখো, এখানে কি করেছি আমরা? বড় থেকে ছোট মাইনাস করেছি। তাহলে 75 থেকে 50 মাইনাস করেছি। তাহলে 75কে কি ধরছি? এম ধরা হয়েছে, এখানে সি ধরা হয়েছে। তাহলে এখানটায় এম মাইনাস সি, আর এখানটায় কি হবে? ডি মাইনাস এম। ডি থেকে এম মাইনাস করা হয়েছে। আমাদের সূত্রে তাহলে কেমন থাকে জিনিসটা? সূত্রে আমরা বইতে যে সূত্রগুলো পড়ি,
অ্যালিগেশনের যে রুলটা পড়ি সেটা এইভাবে দেওয়া থাকে যে তোমার চিপার মূল্য আছে, এইটা চিপারের একটা মূল্য দেওয়া আছে আর ডিয়ারের একটা মূল্য দেওয়া আছে, আমাকে এইটা মিন প্রাইসে বিক্রি করতে হবে। এই দুটোর অ্যাভারেজ প্রাইস হচ্ছে মিন প্রাইস। তাহলে আমাকে এই দু প্রকার জিনিস, দু প্রকার পদার্থ কত অনুপাতে মিশ্রিত করতে হবে যাদের মিন প্রাইস এম টাকা হবে? তাহলে কত অনুপাতে মিশ্রিত করতে হবে? এখানটায় হবে ডি মাইনাস এম, এখানটায় হবে কত? এম মাইনাস সি। এই যে ডি মাইনাস এম, এম মাইনাস সি এসছে কোথার থেকে? আমরা এখানে দেখলে পরিষ্কার বুঝতে পারি, এখানে এম মাইনাস সি, এই যে এম মাইনাস সি, এটা এরকম আছে, এটা একটু উল্টে লেখা হয়েছে, চিপারটা আগে দেওয়া হয়েছে, ডিআরটা পরে দেওয়া হয়েছে, এখানে চিপার ডিআরটা আগে আছে তাই এরকম লাগছে। তাহলে এখানে দেখো ডি মাইনাস এম আছে, এখানেও ডি মাইনাস এম আছে, এখানে এম মাইনাস সি আছে, এখানেও এম মাইনাস সি আছে, কিন্তু ব্যাপারটা একই, যে সবসময় বড় থেকে ছোটটাই মাইনাস করতে হচ্ছে। তো তোমরা অনেক বই ঘাটবে, দেখবে এই জিনিসটা অনেকের প্রবলেম হয়, কারণ এই জিনিসটা, এই যে ডি মাইনাস এম কোথার থেকে এসছে আর এম মাইনাস সি কোথার থেকে এসছে কিছু বলা যায়, এরকম কিছুই বলা নেই যে এই জিনিসটা আসলো কোথার থেকে। তাই এখানে অনেকের প্রবলেম দাঁড়ায় যে এই হুট করে এরকম একটা রেশিও চলে আসবে যে এই দুটো পদার্থ এই অনুপাতে মিশ্রিত করতে হবে, এইটা ইস্টু এইটা, অনেকের এরকম প্রবলেম দাঁড়িয়ে যায়। তো চলো দেখবো এই জিনিসটা কিভাবে করা যায়। এবং আশ্চর্যের ব্যাপার, এই জিনিসটা বইতে দেওয়া নেই কেন আমরা সেটাও বুঝি না। একদম সিম্পল ব্যাপার, যে সিম্পল ব্যাপার থেকে এটা আসে, অথচ বইতে দেওয়া থাকে না। একটা চিটারি ব্যবসা শুরু করে ফেলেছে সব লোকজন, যে বইতে দেবো না, তুমি খুঁজে খুঁজে বেড়াও, আরো বই কেনো যদি পাও। তো অ্যাকচুয়ালি একদম সিম্পল। তো চলো দেখে নেওয়া যাক কি করে এটা আসে। তো দেখো এটা কিভাবে আসে। অ্যাকচুয়ালি এটা চিপার প্রাইস, মানে যেটা কমা চাল তার মূল্য সি ধরা হয়েছে, যেটা বেশি দামের চাল তার মূল্য ডি ধরা হয়েছে, এবং এই দুটো চালের অ্যাভারেজ মূল্য হচ্ছে এম। তোমাকে প্রশ্ন করেছে যে এই দুটো চাল কি অনুপাতে মেশালে তাদের অ্যাভারেজ মূল্য এম হবে, তাদের মিন প্রাইসটা হবে এম। মিন প্রাইস মিন্স দুটো পদার্থের মিক্সচার, ওই মিক্সচারের প্রতি কেজির মূল্য হচ্ছে মিন প্রাইস, মিশ্রণের প্রতি কেজির মূল্যটাই হচ্ছে মিন প্রাইস। তাই মিন প্রাইস পেতে গেলে আমাকে এই দুটো পদার্থ কি অনুপাতে মিশ্রিত করতে হবে। আমরা দেখলাম অ্যালিগেশন পদ্ধতিতে যে দুটো পদার্থ আমাদের এইটা রেশিও, এইটা অনুপাতে মিশ্রণ করতে হবে, এইটা ইস্টু এত অনুপাতে। এটা কিভাবে আসে সেটা আমরা দেখবো এখন। তো চলো দেখে নি। আমি ধরছি যে আমি এর এক্স কেজি নিচ্ছি, এর ওয়াই কেজি নিচ্ছি, বা ধরো আমি এ দিয়ে বি দিয়ে ডিনোট করছি, এ কেজি নিচ্ছি, এটার বি কেজি নিচ্ছি। আমি যেটা কমা চাল তার এ কিলো নিচ্ছি, মনে করলাম কমা চালের এ কিলোর সঙ্গে বেশি দামের চালেরটা বি কিলো মিশ্রিত করতে হবে। আচ্ছা, তাহলে কমা চালের এ কেজির মূল্য কত? প্রতি কেজির দাম সি টাকা ধরেছে, তাহলে এ কেজির দাম কত হবে? এসি টাকা, গুণ হয়ে যাবে। আর বেশি দামের চালটা এর প্রতি কেজির মূল্য কত? বি টাকা, সরি বি, এর প্রতি কেজির মূল্য কত? ডি টাকা, তাহলে বি কেজির মূল্য কত? এই বি এর সঙ্গে গুণ হয়ে যাবে, বিডি টাকা। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তাহলে এখানে মোট কত কেজি চাল হলো? এ প্লাস বি কেজি চাল। যদি এই দুটোকে মিক্সড করে দিই আমি, তাহলে এ প্লাস বি কেজি হলো মোট পরিমাণটা, মোট কোয়ান্টিটিটা। তাহলে এ প্লাস বি কেজি মিশ্র চালের মূল্য কত? আমি এটা চাল দিয়ে দেখাচ্ছি তাই চাল লিখছি। তাহলে মিশ্র চালের মূল্য কত? এসি প্লাস বিডি, এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে এর এ প্লাস বি কেজি মূল্য হচ্ছে এই টাকাটা। তাহলে 1 কেজি চালের মূল্য কত? এসি প্লাস বিডি বাই এ প্লাস বি। তাহলে আমার দুটো মিশ্র চালের প্রতি কেজির মূল্য কত বেরোলো? এসি প্লাস বিডি বাই এ প্লাস বি। কিন্তু আমাকে এখানটায় কত দেওয়া আছে? এই দুই প্রকার মিশ্র চালের প্রতি কেজির মূল্য কত দেওয়া আছে? কত টাকাতে বিক্রি করতে হবে? এম টাকাতে, এম টাকা হবে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এইটার সমান এম হবে। এখানে এই দুটো প্রতি কেজি মিশ্র চালের
মূল্য দেওয়া আছে এম টাকা, আর আমাদের হিসাবে বেরোলো এইটা, তাহলে নিশ্চয়ই এইটার সমান এম হওয়া উচিত। হ্যাঁ হবে। তাহলে কি লিখতে পারি আমরা, এসি প্লাস বিডি বাই এ প্লাস বি ইকুয়াল টু এম। এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে এখানটায়, এসি গুণ করে দিচ্ছি, এখানে কিছু নেই মানে অন আছে, এমটা এইদিকে গুণ করে দিচ্ছি, এম এ প্লাস এম বি ইকুয়াল টু কত হয়, এসি প্লাস বিডি, বা আমি এ যা এ মিল আছে তাই এটাকে এইদিকে নিয়ে আসছি, এম এ মাইনাস এসি সমান বিবি মিল আছে তাই বিটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হয় এটা, বিডি মাইনাস এমবি, বা এখান থেকে কত কমন যায়, এ কমন যায়, তাহলে এখানে কত থাকে, এম মাইনাস সি পড়ে থাকে। আচ্ছা এখান থেকে কত কমন যায়, এখান থেকে কমন যায় বি, তাহলে এখানে কত পড়ে থাকে, ডি মাইনাস এম পড়ে থাকে। তাহলে এখান থেকে কেমন হয় জিনিসটা, আমাদের এবার বের করতে হবে এ আর বি এর রেশিওটা, কারণ আমাকে ওইটাই চেয়েছে যে এ এই চালটা আর এই চালটা কি অনুপাতে মিশ্রিত করতে হবে। আমি ধরেছি এই চালটা আমি এ কেজি নিয়েছি, এই চালটা বি কেজি নিয়েছি, তাহলে এ আর বি এর রেশিওটাই হবে এদের আনসার। তাহলে এ বাই বি ইকুয়াল টু কত হচ্ছে, এখানে ডি মাইনাস এম আছে হাফ, এখানে এম মাইনাস সিটা এখানে যেহেতু গুণ আকার আছে তাহলে এদিকে এসে ভাগ আকার হয়ে গেল। তাহলে এ আর বি এর রেশিওটা কি বেরোচ্ছে, ডি মাইনাস এম বাই এম মাইনাস সি, এসছে ডি মাইনাস এম ইস টু এম মাইনাস সি। ঠিক এইভাবেই পাওয়া যায় অ্যালিগেশনের পদ্ধতিটা। এটা কোন ক্লাসে শিখেছে, এটা তো আমাদের 7 এর অঙ্ক, 6-7 এর অঙ্ক। ঠিক এই জিনিসটাই বইতে দেওয়া থাকে না, দিলে কি হয় আমি সেটাও বুঝি না, দিলে একটু সুবিধা হতো অনেকের, যে বুঝতে পারতো যে এটা কিভাবে এসছে, কিন্তু কোনো বইতেই দেওয়া নেই আমি দেখলাম। বোঝা গেল ব্যাপারটা, অ্যালিগেশনের পদ্ধতি এইটাই হচ্ছে অ্যালিগেশন, নাম দেওয়া হয়েছে অ্যালিগেশন, নাম শুনেই ভয় পাই যে অ্যালিগেশন পদ্ধতিটা কি, যাও বা জানি এরকম এরকম ছোট বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়, কিন্তু কেন হয় সেটাও জানি না, কেউ যদি জিজ্ঞেস করে বলতেও পারবো না, এই যে তাই কারণ হচ্ছে এইটা। বোঝা গেল, আমরা কনসেপ্ট শিখলাম এতক্ষণ যে মিক্সচার কি, অ্যালিগেশন কি। চলো আমরা কিছু প্রবলেম করে দেখব যে অঙ্কগুলো কিভাবে করতে হয় ওই কনসেপ্ট অ্যাপ্লাই করে। দেখো প্রথম অঙ্কটা বলেছে 21 টাকা কিলোগ্রাম দরের কফির সাথে 28 টাকা কিলোগ্রাম দরের কফি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র কফির দাম হবে 25 টাকা কিলোগ্রাম। দু প্রকার কফি আছে, প্রথম প্রকার কফির মূল্য হচ্ছে 21 টাকা পার কেজি, আর দ্বিতীয় প্রকার কফির মূল্য হচ্ছে 28 টাকা পার কেজি। এই দুই প্রকার কফি কি অনুপাতে মিশ্রিত করলে ওই মিশ্র কফির প্রতি কেজির মূল্য হবে 25 টাকা। তাহলে আমরা কি করব, প্রথমে কি করব, যে দুটো দাম দেওয়া আছে সেই দুটো দাম লিখে নেব। প্রথমে কি করব, তাহলে 21 টাকা আছে, তাহলে 21 লিখলাম, 21 টাকা লিখলাম, তারপরে কত দাম দেওয়া আছে, 28 টাকা লিখলাম, হলো। তারপর কি করবো, এই দুই প্রকার কফি কি কত টাকা দরে বিক্রি করতে হবে আমাকে, 25 টাকা কেজি দরে, তাহলে সেটা লিখবো। ঠিক এইভাবে লিখে নেব। এবার কি করব, মাইনাস করব। তাহলে এখান থেকে এইটা মাইনাস, এই দুটোর মধ্যে কে বড়, 28 বড়, 25 ছোট, তাহলে 25টা এখান থেকে মাইনাস করে দেবো। কত হয়, 28 থেকে 25 মাইনাস করলে 3, এটা থেকে এটা মাইনাস করলে কত হয়, এটা থেকে এটা মাইনাস তো করা যায় না, আমরা কি বলেছি বড় থেকে ছোটটা মাইনাস করবো। তাহলে 25 থেকে 21 মাইনাস করবো এখান থেকে, তাহলে 25 থেকে 21 মাইনাস করলে কত হয়, 4। তাহলে এই দুই প্রকার কফি 3:4 অনুপাতে মিশ্রিত করতে হবে। এটাই হচ্ছে অ্যালিগেশন রুল। অ্যালিগেশন রুলের সাহায্যে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ হয়। তাহলে 3:4 অনুপাতে এই দুই প্রকার কফি মিশ্রিত করতে হবে। বোঝা গেল প্রথম অঙ্কটা। দেখো পরের অঙ্কটা একই অঙ্ক দেওয়া আছে, ঠিক আগের অঙ্কের সেম অঙ্ক। চলো এটাও করে দেখে নিই যে কিভাবে করে, তোমরা একটু চেষ্টা করতে পারো। দেখো বলা আছে 16.60 টাকা কিলোগ্রাম দরে চিনির সঙ্গে 16.45 টাকা, এই যে 16.45 এটা কখনো এইভাবে বলবে না, 16.45 এইভাবে বলবে না কখনো, বা 16.45 কখনোই বলবে না। এটাকে পড়ার নিয়ম হচ্ছে 16.45, 16.45, দশমিকের পরেগুলো একটা একটা করে বলতে হয়। তো কি বলা আছে, 16.60 টাকা কিলোগ্রাম দরের চিনির সঙ্গে 16.45 টাকা কিলোগ্রাম দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র চিনির দাম হবে 16.54 টাকা কিলোগ্রাম। একই অঙ্ক আগের মতো,
তাহলে কি করব, যে দুটো দাম বলেছে সেই দুটো দাম লিখে নাও, 16.60। তাহলে দেখো এখানে পয়েন্ট দেওয়া আছে, তো তাহলে পয়েন্টটাকে ক্যান্সেল করে দাও না, পয়েন্টটা রাখলে প্রবলেম হতে পারে, বিয়োগ টিয়োগ ঝামেলা হতে পারে। তাহলে এখানে দেখো টাকাতে আছে, আমরা এটাকে পয়সাটা যদি করে নিই, তাহলে এখানে 16.60 টাকা আছে। তাহলে টাকা থেকে পয়সা কিভাবে করতে হয়, 100 গুণ করলে টাকা থেকে পয়সা হয়ে যায়, কারণ 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এটার সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে কত হবে, 16.60 ইন্টু 100। তাহলে এখানে কত হয় 10। এই যে 100 দিয়ে গুণ করার একটা সুবিধা আছে, একের পরে কটা শূন্য আছে, দুটো শূন্য, তাহলে গুণ করলে দশমিক ডান দিকে সরে যাবে। তাহলে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর ডান দিকে সরবে। তাহলে এটা 16, এই দশমিকটা ডান দিকে সরলে কত হয় 60, এখানে পয়েন্ট হওয়া উচিত। এর কোন সংখ্যার ডান দিকে, একদম ডান দিকে দশমিক থাকা উচিত, না থাকা হতো। তাহলে এত কি হচ্ছে, পয়সা হয়ে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 16.60 টাকা মিন্স 1660 পয়সা। ক্লিয়ার? তাহলে আমরা এবার দেখে নেব এই জিনিসটা। তাহলে যে যে দামগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। 1660 পয়সা, এটা আছে 16.45 টাকা। তাহলে এটাকে পয়সাতে করলে কত হয়, 16 পয়েন্ট উঠিয়ে দিলাম, এত পয়সা হয়ে গেল। এগুলো সব পয়সাতে হচ্ছে কিন্তু হিসাব। আমাকে কত মূল্যে বিক্রি করতে হবে, 16.54। তাহলে 16.54 পয়েন্ট লিখবো না, তাহলে আমাদের পয়সা হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এবার কি করব, কি করা উচিত আমাদের, যেগুলো এই কোনাকুনি বিয়োগ করব, কোনটা থেকে কোনটা করবো, 1654 আর এটা 1645। তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করব, এখানেও 16 এখানেও 16। তাহলে অ্যাকচুয়ালি 54 থেকে 45 বিয়োগ করে দাও। 54 থেকে 45 বিয়োগ করলে কত হয়, 5 আর 4 9 হয়। আর এখানটায় কত, 1660, এখানে 1654। তাহলে এখানটায় 60 থেকে 54 মাইনাস করলে কত হয়, সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস করবো। ওইসব অ্যালিগেশন রুলে কি ছিল, ডি মাইনাস এম, এম মাইনাস সি, ওগুলো মাথা থেকে ফেলে দাও। আমি শুধু দেখানোর দরকার তাই দেখালাম। শুধু মাথায় রেখো যে বড় থেকে ছোটটা মাইনাস। ওই ডি মাইনাস এম, কখন এম মাইনাস সি হচ্ছে, ওইসব ভাবতে গেলে তখন মাথা গুলিয়ে যাবে। শুধু এইটুকু ভাবো যে বড় থেকে ছোট মাইনাস করব। তাহলে এখানটা কি হচ্ছে, এখানে 1660, এখানে 1654। তাহলে বড় কোনটা, এইটা, এটা ছোট। এই যেহেতু দুটো এখানে 16 তাই 16 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 60 থেকে 54 মাইনাস করলে কত হয়, 6। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এদের রেশিও কত হবে, কি অনুপাতে মিশ্রিত করতে হবে, এখানে 9 হয়েছে, এখানে 6 হয়েছে, তাহলে 9:6 অনুপাতে মিশ্রিত করতে হবে। 9:6 মানে কি, 3 দিয়ে যদি এটাকে কাটা যায় 3, এটাকে কাটলে কত হয় 2। তাহলে এই দুটো জিনিস কি অনুপাতে মিশ্রিত করতে হবে, 3:2 অনুপাতে মিশ্রিত করতে হবে। আমি তোমাদের করে দেখাচ্ছি জন্য এতটা সময় লাগছে, কিন্তু যদি তোমরা প্র্যাকটিস করো এটা ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ড লাগবে। কারণ এই জিনিসটা তখন তোমাকে বারবার পাতানো লাগবে না, তুমি বুঝতেই পারবে যে বড় থেকে ছোট মাইনাস করতে হচ্ছে সবসময়। তাহলে ওদের রেশিওটা কেমন হওয়া উচিত, এখানে 1660 আছে, এখানটাই 1654 আছে। তাহলে কি 1660 থেকে একবার 6, এখানে 6 হচ্ছে একবার, আর এখানে থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে, এখানে 5 আর 4 9 হচ্ছে। তোমার 9:6 বা 6:9, চিপার কোনটা কম দাম কোনটা বেশি দাম সেই অনুপাতে রেশিওটা করবা। এখানে যেমন আছে, এখানটাই 1660, এটা কি বেশি দামের ছিল আর এটা কম দামের ছিল। তাহলে কি এই রেশিওটা কি দাঁড়ালো আমাদের, বেশি দামের সাথে কম দামের রেশিও বেরোলো, বেশি মূল্যটার সঙ্গে কম মূল্যের রেশিওটা বেরোলো। যদি এটাকে উল্টিয়ে দাও তাহলে কি হবে, কম মূল্যের সঙ্গে বেশি মূল্যের রেশিও বেরোবে। বোঝা গেল ব্যাপারটা? এই জিনিসটা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে খুবই তাড়াতাড়ি করতে পারবে তোমরা। দেখো বলা আছে জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে, কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রয় করলে 25% লাভ হবে, তাই তো? তাহলে এক্ষেত্রে লাভ হবে 25%, এইটার মানে 25% লাভ হওয়ার অর্থ কি, 100 টাকায় 25 টাকা লাভ হয়। 25% লাভ মানে তো এইটা, যে 100 টাকায় 25 টাকা লাভ হবে। আচ্ছা, তাহলে এই 100 টাকা কার দাম জানো, আর এই 25 টাকা কার দাম? 25 টাকা লাভ হওয়ার 25 টাকা যেহেতু লাভ, তাহলে এই 25 টাকার সেই ব্যক্তি জল দেয় না দুধ দেয়? জলের তো কোনো দাম নেই, তাহলে সেই 25 টাকা লাভ করছে, তার মানে নিশ্চয়ই 25 টাকা দুধ সে দিচ্ছে না। তাহলে 25 টাকা ফালতু ফালতু নিচ্ছে, কি মিশিয়ে, জল মিশিয়ে। তার মানে এটা হচ্ছে জল, কিন্তু অ্যাকচুয়াল যে দুধটা সেটা কতটা, 100। এইটা হচ্ছে দুধ।
তাহলে দুধের সঙ্গে জল কি অনুপাতে মিশ্রিত করছে? এই যে এটা দুধ আর এটা জল, তাহলে আমাকে কি চেয়েছে? জলের সাথে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে। আমার জলটা আগে চেয়েছে, দুধটা পরে চেয়েছে। জল ইস্টু দুধ চেয়েছে, দুধ ইস্টু জল চাইনি। তাহলে জল কত? 25:100 সমান কত হবে? 1:4। এইটাই রেশিও। এটা দেখেই অ্যান্সার করা যায় যে তোমাকে কি চেয়েছে, জলের সাথে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে, দুধ মিশ্রিত করে বিক্রয় করলে 25% লাভ হবে। তাহলে 25 যেহেতু লাভ, তাহলে 25টা অবশ্যই জল, বাকি 100টা হচ্ছে দুধ। তাহলে 25:100 এখানটায়। তাহলে 25 আর 100 কাটাকাটি গেলে কত হয়? 1:4 হয়ে যায়। এটা দেখে অ্যান্সার করা যায়, এত কিছু টুকারই দরকার নেই। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে টুকলাম। ক্লিয়ার? দেখো নেক্সট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। বলেছে একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ এবং কিছু পায়রা আছে। তাদের মাথার সংখ্যা 100টা এবং পায়ের সংখ্যা মোট 290টা বলেছে। আমাকে চেয়েছে খরগোশের সংখ্যা কতগুলো, কতগুলো ওই চিড়িয়াখানায় খরগোশ রয়েছে সেটা বের করতে হবে। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে তাদের মাথার সংখ্যা 100। তাহলে মাথা দেখে তো নিশ্চয়ই নির্বাচন করতে পারবো না যে কতগুলো খরগোশ আছে, কারণ মাথা তো সবারই একটা করেই হয়। কিন্তু পায়ের সংখ্যা 290, এখানে কিন্তু প্রত্যেকটা প্রাণীর একটা একটা করে পা নেই। খরগোশের কটা পা আছে? 4টে। পায়ের কটা পা আছে? 2টো করে। এটুকু ক্লিয়ার? পায়ের কটা করে পা আছে? 2টো। আর আর খরগোশের কটা করে পা আছে? 4টে করে। আচ্ছা, তাহলে দেখো লিখে নেব। আমাদের এখানে খরগোশের কটা পা আছে আর পায়রার কটা পা আছে? পায়রার 2টো করে পা থাকে আর খরগোশের 4টে করে পা থাকে। তাহলে পায়রার লিখলাম 2টো করে পা আছে, আর খরগোশের কটা করে পা আছে? 2 + 2 আকারে লিখবো, কারণ এটা আমরা দেখবো যে মুরগির থেকে খরগোশের কটা পা বেশি, 2টো করে বেশি। আচ্ছা, তাহলে এখানে মিল কত? 2। মোট প্রাণী কটা আছে এখানটায়? 100টা। তাহলে 100-র সঙ্গে আমরা এই 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত বের হবে? কত বের হবে? 200। কিন্তু মোট কি পা 200টা আছে? কটা আছে? 290টা। তাহলে কটা বেশি থাকলো? 290 থেকে 200 - 90। তাহলে 90টা পা কি আছে? বেশি রয়ে গেল। আমাদের হিসাবে পা বেরোলো 200টা, কিন্তু অঙ্কে দেওয়া আছে যে 290টা পা। হ্যাঁ ঠিকই তো দেওয়া আছে, আমরা তো এই 2টা হিসাব করিনি, আমরা তো কমন 2টা হিসাব করেছিলাম, এই 2টো করে নিয়েছিলাম। কিন্তু যে যতগুলো পা এবার বেশি থেকে গেল, এই পা গুলোর মধ্যে কি পায়রার কোনো অংশ আছে? পায়রার পা তো আমি করে দিয়েছি। তাহলে এই পা যেটা বেশি থাকলো সেটা কার পা? খরগোশের পা। খরগোশের কোন পা? এই যে এটা। এই 2টো করে পা বেশি থেকে গিয়েছে, এটা হিসাব করিনি। তাহলে এই এতগুলো পা বেশি থেকে গেল এবং 2টো করে আছে যেহেতু বাকি, এই 2 দিয়ে ডিভাইড করবে এটাকে। তাহলে কত হবে? 45। তাহলে 45টা খরগোশ আছে। বোঝা গেল না? দেখো নেক্সট অঙ্কটা একই অঙ্ক, তোমরা নিজেরা করতে পারো। বলা আছে একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূরের মাথার সংখ্যা হচ্ছে 50টা। তার মানে মহিষ আর ময়ূর মিলে মোট কজন আছে? 50 জন। 50টা আছে প্রাণী। মহিষ আর ময়ূর মিলে মোট কটা প্রাণী আছে? 50টা। তার বেশি তো হবে না, যতগুলো মাথা ততগুলো প্রাণী। এবার পায়ের সংখ্যা আছে 140টা। এবার 100 পায়ের সংখ্যা থেকে কি বলা যায় যে 140টা প্রাণী আছে? নিশ্চয়ই বলা যাবে না। পায়ের সংখ্যা হচ্ছে, কারণ মহিষের আছে 4টে করে পা আর ময়ূরের আছে 2টো করে পা। তাহলে পায়ের সংখ্যা থেকে কখনোই আমরা বলতে পারবো না এখানে কটা প্রাণী আছে। মাথার সংখ্যা থেকে বলতে পারবো কটা প্রাণী আছে। বলছে ওই চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে সেটা হিসাব করতে। তাহলে কতগুলো ময়ূর থাকবে? আমরা আগে পা হিসাব করে নেব। মহিষের কত করে পা আছে? ময়ূরের কটা করে পা আছে? 2টো করে। ময়ূরের কটা করে পা আছে? 2টো করে। মহিষের কতগুলো পা আছে? 4টে করে। এই 4টাকে 2 + 2 আকারে লেখা যায়, যাই তো? কেন 2 + 2 আকারে লিখলাম? আমরা এখানে শুধু বের করলাম পায়রা নয়, ময়ূরের থেকে কটা পা মহিষের বেশি? 2টো পা, তাই আমরা এটাকে 2 + 2 করে লিখলাম। আচ্ছা, মোট প্রাণী কটা? 50।
তাহলে 50-এর সঙ্গে আমি এই কমন 2টা গুণ করে দেব। তাহলে কত হবে এখানে 100। তাহলে আমার 100টা পা বেরোলো, কিন্তু পা কটা আছে 140টা। তাহলে কটা পা বেশি থাকলো? 40টা পা বেশি থাকলো। এবার এই 40টা পা কার? আমরা এই দুইটা হিসাব করে নি, মনে করে দেখো। তাহলে এই দুটো করে পা যে বেশি থাকছে প্রতিবার এরকম করেই তো 40টা পা হয়েছে। তাহলে এখানে মোট কটা? তাহলে এই 2 দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দিই, 2 দিয়ে কত হবে? এটা 20। তাহলে এই 20টা কি ছিল? 20টা ছিল কার পা বেশি ছিল? 2 মহিষ। তার মানে 20টা এখানে আছে মহিষ। তাহলে 20টা যদি মহিষ থাকে, মোট প্রাণী ছিল কটা? 50টা। আমাকে চেয়েছে ময়ূর কটা আছে, তাহলে ময়ূর কটা থাকবে? 50 - 20 সমান 30টা। বোঝা গেল না? কি করব? প্রথমে পা যতগুলো দেওয়া আছে সেটাকে আমরা কি করে নেব? একটা থেকে কটা পা বেশি সেই হিসাবে ভেঙে নেব। এখানে দেখো ময়ূরের পা কটা দেওয়া ছিল? 2টো ছিল, 2 লিখেছি এখানটায়। মহিষের পা কটা দেওয়া ছিল? 4টে করে পা আছে মহিষের। তাহলে সেটাকে 2 + 2 আকারে ভেঙেছি, কারণ ময়ূরের থেকে মহিষের 2টো করে পা বেশি। আমরা এই কমন 2টা গুণ করেছি 50-এর সঙ্গে, এর অ্যাভারেজ 2টা, এই 2 আর এই 2 এর 2 গুণ করলাম, মোট কটা পা বেরোলো? 100টা। কিন্তু আমরা এই 2টো পা করে হিসাব করিনি, না করাতে কিছু পা বেশি থেকে গিয়েছে, 40টা পা বেশি থেকে গিয়েছে। তাহলে এই 2টো পা করে হিসাব করিনি, তাতে 40টা পা আমার বেশি থেকে গিয়েছে। তাহলে কজন প্রাণী আছে এখানটা? এই 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করে দিই, তাহলে 20টা প্রাণী। এবং এই 20টা প্রাণী কি ছিল? 2টো করে পা তো মহিষের বেশি ছিল, তার জন্য এই 20টা হবে মহিষ। আর মোট প্রাণী ছিল 50টা, তাহলে 50 থেকে 20 মাইনাস করলে হবে 30। এই 30টা হবে ময়ূর। ক্লিয়ার? যদি ভালো লাগে ক্লাসটা, তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে যদি নতুন হও আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ।